এই যে আসছে আয়সা দেখতেছি যে রেল লাইনে এখানে পড়ে আছে। প্রথম তো ভয় আসে না। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর ট্রেনের ধাক্কায় 2 কলেজ ছাত্র নিহত হয়েছে। দুপুর 2:10 ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আফসানি এবং ধুকুরিয়া বেড়া গ্রামের আখতার হোসেনের ছেলে ফয়সাল আহমেদ। স্থানীয় সূত্রে জানা যায়, বেলকুচি থেকে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আফসানি ও কলেজ ছাত্র ফয়সাল আহমেদ উল্লাপাড়ার ঘাটিনা এলাকায় শিমুল ফুল দেখতে আসেন। এ সময় তারা ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর ছবি তুলছিলেন। ঠিক তখনই ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই আফসানি প্রাণ হারান। পরে গুরুতর আহত অবস্থায় ফয়সাল আহমেদকে উদ্ধার করে উল্লাপাড়া 30 শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মোখলেসুর রহমান জানান, শিমুল ফুল দেখতে এসে রেলওয়ে সেতুর ওপর ট্রেনের ধাক্কায় একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে রাজবাড়ীর পাংশায় শাটেল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। সকাল 9:30টার দিকে উপজেলার মাছপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। রাজবাড়ী জিআরপি থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, 9:30টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী শাটেল ট্রেনটি মাছপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছায়। সে সময় রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন ওই নারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজবাড়ী জিআরপি থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন। রেল লাইনে আড্ডা কিংবা ফুল দেখতে যাওয়া, যাই করা হোক না কেন, নিজের সচেতন হওয়া উচিত। তা না হলে ভুক্তভোগী 2 বন্ধুর মতো জীবন হারাতে হবে। দর্শক, ট্রেনে কাটা পড়ার জন্য তারা নিজেরাই দায়ী। আপনিও আমাদের সাথে একমত হলে কমেন্টে হ্যাঁ লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।